প্রথম অধ্যায়, পরিবেশের জন্য ভাবনা। ১. গ্রিনহাউস গ্যাস কাকে বলে? প্রধান গ্রিনহাউস গ্যাসগুলির নাম লেখো। উত্তর: যেসব গ্যাস পৃথিবীর বায়ুমণ্ডলে তাপ আটকে রাখে এবং ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি করে তাদের গ্রিনহাউস গ্যাস বলে। প্রধান গ্রিনহাউস গ্যাসগুলি হল কার্বন ডাই অক্সাইড CO2, মিথেন CH4, নাইট্রাস অক্সাইড N2O, জলীয় বাষ্প H2O এবং ক্লোরোফ্লুরোকার্বন CFC। ২. গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? এর প্রধান কারণ কি? উত্তর: পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়াকে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলে। এর প্রধান কারণ হল বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি। ৩. জীবাশ্ম জ্বালানি ব্যবহারের দুটি ক্ষতিকর প্রভাব লেখো। উত্তর: জীবাশ্ম জ্বালানি ব্যবহারের দুটি ক্ষতিকর প্রভাব হল ক. কে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়, যা বিশ্ব উষ্ণায়নের কারণ। খ. অ্যাসিড বৃষ্টি ও বায়ু দূষণ ঘটে। ৪. পুনর্নবীকরণযোগ্য শক্তির দুটি উৎসের নাম লেখো। উত্তর: পুনর্নবীকরণযোগ্য শক্তির দুটি উৎস হল সৌরশক্তি এবং বায়ু শক্তি। ৫. ওজোন স্তর কোথায় অবস্থিত এবং এর কাজ কি? উত্তর: ওজোন স্তর স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত। এর কাজ হল সূর্য থেকে আসা ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে শোষণ করে পৃথিবীকে রক্ষা করা। ৬. CFC এর ব্যবহার কমানো প্রয়োজন কেন? উত্তর: CFC ক্লোরোফ্লুরোকার্বন ওজোন স্তরের ক্ষয় ঘটায়, তাই এর ব্যবহার কমানো প্রয়োজন। ৭. বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধিতে অরণ্য ধ্বংসের ভূমিকা আলোচনা করো। উত্তর: অরণ্য সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড শোষণ করে বায়ুমণ্ডলের উষ্ণতা নিয়ন্ত্রণে সাহায্য করে। অরণ্য ধ্বংসের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ে এবং উষ্ণতা বৃদ্ধি পায়। ৮. গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণে দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লেখো। উত্তর: গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণে দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল কলকারখানার ধোঁয়া নির্গমনের আগে তা পরিশোধন করা। খ. জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো। ৯. বায়ুমণ্ডলের স্তরগুলির নাম উচ্চতা অনুসারে লেখো। উত্তর: বায়ুমণ্ডলের স্তরগুলি উচ্চতা অনুসারে হল ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। ১০. বায়ুদূষণ কমানোর তিনটি উপায় লেখো। উত্তর: বায়ুদূষণ কমানোর তিনটি উপায় হল ক. ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে গণপরিবহনের ব্যবহার বাড়ানো। খ. কলকারখানায় দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন করা। গ. বেশি করে গাছ লাগানো। ১১. অ্যাসিড বৃষ্টি কি? এর ক্ষতিকর প্রভাব লেখো। উত্তর: যখন বৃষ্টির জলের সাথে অ্যাসিড মিশে থাকে তখন তাকে অ্যাসিড বৃষ্টি বলে। এর ক্ষতিকর প্রভাব হল মাটি ও জলের অম্লতা বৃদ্ধি পায়, যা উদ্ভিদ ও জলজ প্রাণীর জন্য ক্ষতিকর। ১২. পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব আলোচনা করো। উত্তর: পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব হল ক. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, ফলে উপকূলবর্তী এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা বাড়ে। খ. মেরু অঞ্চলের বরফ গলে যায়, যা বাস্তুতন্ত্রের পরিবর্তন ঘটায়। ১৩. মিথেন গ্যাসের প্রধান উৎস কি? উত্তর: মিথেন গ্যাসের প্রধান উৎস হল ধানক্ষেত, জলাভূমি এবং পশুর মলমূত্র। ১৪. সৌর প্যানেল ব্যবহারের দুটি সুবিধা লেখো। উত্তর: সৌর প্যানেল ব্যবহারের দুটি সুবিধা হল ক. এটি একটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস। খ. এটি পরিবেশ বান্ধব এবং কোনো দূষণ সৃষ্টি